একটা বাটিতে মটর ডাল, মুগ ডাল, ছোলার ডাল নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কড়াইয়ের মধ্যে ডালগুলোকে দিয়ে দেবো। তার সাথে কিছুটা পরিমাণ জল, কাঁচা সর্ষের তেল, সামান্য নুন আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেবো। ডালটা সেদ্ধ হয়ে গেলে ডালটাকে ভালো করে ঘেঁটে নেবো। লাউ শাকের পাতাগুলোকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি আর ডাঁটার অংশটাকে মাঝারি আকার করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। কড়াইতে 1 চামচ ঘি দিয়ে ওর মধ্যে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে লাউ শাকের ডাঁটা আর পাতাটাকে দিয়ে দিলাম। সাথে সামান্য নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে লাউ শাকটাকে একটু সেদ্ধ করে নেবো। নুন দেবার জন্য লাউ শাক থেকে যে জল বেরোচ্ছে সেই জলেই কিন্তু এই লাউ শাকটা সেদ্ধ হয়ে যাবে। মোটামুটি লাউ শাকটা সেদ্ধ হতে আমার 15 থেকে 20 মিনিট সময় লেগে যায়। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে ছিল একদম। লাউ শাকটা সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটাকে দিয়ে দিলাম, সাথে ডালের বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম কিছুটা। এবার সামান্য হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ডালটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আরও 5 থেকে 7 মিনিটের জন্য ডালটাকে ফুটিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে লাউ পাতা দিয়ে 5 মিশালি ডাল। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। বাই।